মাথা ভাঙ্গার কাঁথা চোরার শিমলা চোরার ভাই, আমার লগে লাগলে লড়াই ছাড়া ছাড়ি নাই, ঠ্যাঙের লগে ঠ্যাং লাগাইয়া মাইরা দিমো ল্যাং, লাল মাটিতে পয়রা চোরা ভাঙবিরে তোর ঠ্যাং। এই লাল মাটি হলো আমাদের মিরপুরের যে মাটির বৈশিষ্ট্য, সেটা হলো লাল মাটির একটা বৈশিষ্ট্য, একটা পাহাড়ি একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, আমাদের এখানকার যে মাটির বৈশিষ্ট্য সেটা আবার চট্টগ্রামের যে মাটির বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি আর কি। হ্যাঁ, আমাদের এলাকা হলো টেক, আমার যে গ্রামটা সেটার নাম হলো টেকের বাড়ি, মানে টেক মানে ওচা টিলা, টিলা মানে টেক, সেই বাড়িটার নাম। এটা হলো সেই লাল মাটির ব্যবহার করা আর কি। প্রিয় দর্শক, আমরা একটি স্টলে আছি এবং স্টলে আমাদের সাথে লেখক কবি আফসার নিজাম আছেন, যে এই বইটি লিখেছেন। এই মেলাতে তার এসছে এক তিতিলকা মা বোনেরা, মা বোলারা। এটা কোন ধরনের নাম কবি আফসার নিজাম, একটু বলবেন? আমরা মিরপুরের বাসিন্দা। আমাদের এখানে দুইটা নিজস্ব ভাষাই আছে। একটা হলো মিরপুরি স্থানীয় ভাষা, যেটা হলো ঢাকায়া ভাষার কাছাকাছি। আর দ্বিতীয় যে ভাষাটা আছে সেটা উর্দু। কারণ এখানে যখন ব্রিটিশ থেকে স্বাধীন হয় দেশ, তখন কিছু লোক বিহার থেকে চলে আসে এখানে। তখন তারা মিরপুরে বসবাস করা শুরু করে। তাদের ভাষাটা উর্দু। তাদের সাথে একই সাথে বড় হয়েছি, তাদের সাথে এই ছড়াগুলো আমরা কাটতাম। আমরা নিজেরা তৈরি করে নিতাম ওই সময়। বাচ্চারা যেভাবে ছড়া তৈরি করে খেলার জন্য আমরা এটা তৈরি করে নিয়েছিলাম। সেই ছড়াটাই আমি এখানে সন্নিবেশিত করেছি, সাথে আমি আরও চাইলেন আবার নিজে সংযোগ করেছি। আপনি একটু বলবেন, এটা পড়বেন? এটা আমি পড়তে পারতেছি না। নামটা কি নাম? এটা হলো এক তিতিল কা মা বোলারা, সাদা তিতিল উড়কে যা, পিচ্চি লড়কা পাকারকে আয়ে মিলকে ডানা দূর সে যা। এটা একটা খেলার মতো। যখন আমরা ফড়িং ধরতাম, এখানে ফড়িংগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ফড়িং যখন ধরতাম তখন আমরা তো তাড়িয়ে দিতে পারছি না, তখন আমরা এই ছড়াগুলো কাটতাম। ছড়াগুলো কাটলে ফড়িংটা উড়ে যেত। এই ধরনের একটা খেলা, যাতে ফড়িংটা সে ধরতে না পারে, আরেক বন্ধু এটা মারতে না পারে, সেই জন্য মূলত এটা একটা মানবিক একটা ছড়া। এটা না, লালুই বেঙ্গলি উঁচিয়ে নাচে ঠ্যাঙ্গুলি, দূর থেকে কেউ দেখলে বলে নাচছি কি ভাই বেঙ্গলি। ঠিক এক ধরনের মানুষের বিকৃত রূপ বা আমরা যেটা বলি জিনের যে বিকৃত রূপ আমাদের ভয় দেখায়, সেই ধরনের একটা বিষয় আর কি। হ্যাঁ, এটা একটা মজার ছড়া। আপনারা জানেন যে ওই যে আমাদের পাশেই হলো ধামরাই। হ্যাঁ, আমাদের এলাকায় একটা লোক ভাড়া থাকতো, মানে আমাদের বাড়িতে, ও ধামরাইয়ের লোক। তাকে নিয়ে আমার একটা মনে হলো যে তাকে একটা ছড়া লিখি। হ্যাঁ, সেই অনুযায়ী এটা লেখা আর কি। হ্যাঁ, এটা একটা বিখ্যাত কাহিনী আছে না, এই কি বলে, ওই শিয়ালের যে লেজ কাটা নিয়ে, সেই কাহিনীটাকে আমি ছড়ায় রূপান্তর করে দিয়েছি আর কি। আরেকটা হচ্ছে গোল্লা গোল্লা সই। গোল্লা গোল্লার সই, কাফিলার দই, এক মন ধান দিলে 80 মন কয়। এটা হলো যে শিশু মনের যে কল্পনা, সেটার সাথে আসলে বাস্তবতার মিল থাকে না। হ্যাঁ, তারপরে গোল্লা গোল্লার সই, ধান পাবো কই, বাবুই পাখি ধান খেয়েছে উদাস চেয়ে সই রই, গোল্লা গোল্লার সই, দইয়ের হাড়ি লই, দইয়ের হাড়ি যে ভেঙেছে তাকে চুলে জয়। জয় মানে বাদ হয়ে যাওয়া। হ্যাঁ, আপনি অনেক লোকাল শব্দ ব্যবহার করেছেন। তারপর বিয়ে, লোকটা, মানে একেবারে বাচ্চাদের উপযোগী যে পড়াশোনা আমরা প্রাইমারিতে পড়েছি, সেই ধরনের ছোট ছোট শব্দে ছোট ছোট পংক্তিমালা ছড়া। অত্যন্ত চমৎকার একটি বই। আমার বিশ্বাস আপনাদের বাচ্চাদের জন্য আপনারা কিনতে পারেন, বাচ্চারা অনেক মজা পাবে। সবশেষ, আপনি তো ছড়াকার, ছড়া লিখেন, কবিতা লিখেন। তো ছড়ায় আমাদের বাচ্চাদেরকে এত বেশি আকৃষ্ট করা যায় কেন? মানে শিশু মনকে ছড়া এত বেশি আকৃষ্ট কেন করে? এটা একটা কারণ আছে, হলো যে মানুষের ভিতরে প্রথম ছন্দ খেলা করে। কিভাবে খেলা করে? যেমন হাঁটে, হ্যাঁ, সে তো 6 ইঞ্চি পরপর কিন্তু কদম ফেলছে। সে কিন্তু একবার 6 ইঞ্চি, একবার 8 ইঞ্চি, একবার 3 ইঞ্চি ফেলছে না। তার ভিতরে যে স্রষ্টা যে নিয়ম তৈরি করে দিয়েছে, সেটা সে ছন্দে আগে। এবং পৃথিবীর যে কি বলা যায় সৌরমণ্ডল আছে, সেখানে কিন্তু একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের একটা মানে গাণিতিক একটা ছন্দ আছে, সেই ছন্দের মাধ্যমে সে যায়। আর শিশুতোষের যেটা, এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে এই ছন্দের অন্তমিল এবং ছন্দের যে রূপ, সেটা যে থাকে, সেটা স্রষ্ট ও জানেন যে তার সৃষ্টি কী ধরনের বিষয়টাকে অনুধাবন করে, সেই জন্য এই ছন্দগুলো খুব বেশি কাজ করে। এই জন্য আপনারা দেখবেন যে আমাদের যে সূরাগুলো আছে, আমরা যেটা বলে আমসিপাড়া, বাংলাদেশে যেটা খুব জনপ্রিয়, হ্যাঁ, আমপাড়া। হ্যাঁ,
এই আম পাড়ার ছুরাগুলো সব কিন্তু ছন্দবদ্ধ হ্যাঁ, যাতে সহজে মানুষ মুখস্থ করতে পারে, এই সিস্টেমটা এখানে বিল্ড আপ করা আছে। হ্যাঁ, আল্লাহ এইভাবেই তাকে পাঠিয়েছেন আর কি। ধন্যবাদ আফসান নিজাম, আপনার এই ছড়ার বইটির বহুল প্রচার কামনা করছি। আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা।